প্রকৃতির সান্নিধ্যে এক টুকরো ইউরোপের মতো জায়গা বাংলাদেশেই আছে, গাজীপুরে, যার নাম সিসিডিবি ক্লাইমেট সেন্টার। আজকে এত সুন্দর জায়গায় কিভাবে গেলাম তারই বর্ণনা আপনাদের সাথে শেয়ার করব। তবে যাওয়াটা খুব আনন্দদায়ক ছিল তা কিন্তু বলা যাবে না। শুরুটা হয়েছিল চট্টগ্রাম থেকে, দামপাড়া দেশ ট্রাভেলসের কাউন্টার থেকে। দেশ ট্রাভেলসের সাথে আমার কখনো জার্নি করা হয়নি, তাই ভাবলাম যাওয়ার আগে অন্তত এবার একটা ট্রাই করা যেতে পারে। কারণ আমরা জানি হুন্দাই বাস নিয়ে যারা বাংলাদেশে এক বিপ্লব ঘটিয়েছিল, তাদের সার্ভিস কেমন হতে পারে সেটা নেওয়ার চেষ্টা করেছিলাম। শুক্রবার আপনারা জানেন সকালবেলা গাড়ি পাওয়াটা খুবই টাফ, কিন্তু অনেক কষ্টে টিকিট করেছিলাম। তবে যথারীতি সময়ে 7:30টার গাড়ি আসতে দেরি করেছে, কিন্তু তারপরেও গাড়ি আর ছাড়ছে না। কারণ এই যে আমার সামনে লাল সুন্দরী দেখতে পাচ্ছেন, তিনার কিছু যান্ত্রিক সমস্যা হয়েছে। এখন কি করা যায় তাই ভাবছিলাম। পরক্ষণে কর্তৃপক্ষের শুভবুদ্ধি উদয় হয়, তারা আমাদেরকে অল্টারনেট একটা ব্যবস্থা করে দেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন নীলপরি। নীলপরিটা অ্যাকচুয়ালি মাত্র এসছে রাজশাহী থেকে, তাই তার কোনো বিশ্রাম নেই। আবার আমাদেরকে নিয়ে চটজলদি পাড়ি দেবে ঢাকার উদ্দেশ্যে। তাই চলুন দেখে নেওয়া যাক নীলপরিতে কি আছে। যেহেতু হুন্দাই লিমুজিন ব্যানারে দেশ ট্রাভেলস তার যাত্রা শুরু করেছিল, আমরা জানি এই বাস বা তাদের যে যাত্রা অনেক দিন হয়েছে, তাই তাদের কালেকশন তেমন একটা ভালো বাস আছে বলে বলা যায় না। দেখতে পাচ্ছেন এটা ইন্টেরিয়রটা কি অবস্থা। এটা সিট ফরমেশন হচ্ছে 1/2 বিজনেস ক্লাস, যেহেতু আমরা জানি। তো লিমুজিন বা হুন্দাইয়ের যে লিমুজিনের যে গল্প, সেটা আমি এর আগেও চড়েছি। অ্যানা ট্রাভেলসের সাথে ঢাকা থেকে সিলেট গিয়েছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। তাদের সিট যে মেনটেনেন্স বা যেভাবে হয়, চলার ক্ষেত্রে আপনার তেমন একটা কষ্ট হয় না, মানে বলাই যায় খুব দারুণ একটা অভিজ্ঞতা। তবে যেহেতু এই বাস দীর্ঘদিন যাবৎ ধরে চলছে, তাই তার কিছুটা আপনার দরকার ছিল যত্নের, যেটা হয়তো তারা ঠিকমতো করতে পারছেন না। আর তাই সময়ের সাথে সাথে তাদেরও জীর্ণশীর্ণ অবস্থা। তবে যাত্রাটা খুব একটা খারাপ ছিল বলা যাবে না, কিন্তু পরক্ষণে যা হয়েছে তা বলার মতো না। এই কারণে আমরা যে বলতেই পারি বাসটা আমাদের প্রায় 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। আমাকে ঢাকায় পৌঁছতে হবে ঠিক 3টার আগে আগারগাঁওতে, কারণ আমি গাজীপুরে যাব, সেখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে। আমাদের জন্য বাস অপেক্ষা করছে, কিন্তু যাত্রা পথে খুব একটা আরামদায়ক হয়েছে বলে বলতে পারছি না টেনশনের কারণে। শুক্রবারে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে খুব একটা গাড়ির চাপ না থাকলেও দেশ ট্রাভেলস তার স্পিড লিমিট 80-তে লক করে রেখেছে, তাই খুব একটা জোরও যাচ্ছিল না, সময় নিয়ে ঠিকমতো যাচ্ছিল। চলতি পথে আমরা কুমিল্লার খাদিজা নামে একটা রেস্টুরেন্টে, হাইওয়ে রেস্টুরেন্টে তাদের ব্রেক দেয়। আপনারা যারা জাস্ট ট্রাভেলসে ট্রাভেল করেন রেগুলার, আমি জানি না সেখানে সবসময় ব্রেক দেয় কিনা, কারণ আমরা অন্য যে রেস্টুরেন্টগুলোতে ব্রেক নিয়ে অভ্যস্ত, বাট এটা ছিল আমার সাথে প্রথম খাদিজা রেস্টুরেন্টের। তবে খুব একটা ভালো ছিল আমি বলবো না, নর্মালি এটা স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে, বাট খাবার মান বা অন্য কিছু খুব একটা ভালো ছিল আমি বলবো না। আদারওয়াইজ লোকেশনটা একটু দূরে থাকলেও একদম নিরিবিলি, কারণ এখানে শুধুমাত্র দেশ ট্রাভেলসের গাড়িগুলো দেখতে পাচ্ছেন, অন্য কোনো প্রাইভেট বা কোনো গাড়ি এখানে দেখতে পাইনি। আর খাওয়া দাওয়া খুব একটা বেশি করিনি, মানে কোনোরকম সেরে চটজলদি আবার আমরা রওনা দিই। যাওয়ার পথে আবার দেখা গেল বৃষ্টির কারণে আবার একটু ধীরে ধীরে চলা, এবং মেঘনা ব্রিজের আগে ছিল একটা জ্যাম, যেটার কারণে আমাদের আরও 1 ঘন্টার মতো দেরি হয়েছে। মাঝখানে তো আবার নামাজের বিরতি নিয়েছি। সো আমাদের ঢাকায় 3টায় পৌঁছার কথা থাকলেও আমরা অলমোস্ট 3:30টায় গিয়ে পৌঁছেছি। তবে তার আগে আরামবাগ কাউন্টারে নামার আগে আমি যেটা করেছি, পাঠাতে দ্রুত একটা ক্যাব বুক করেছি, সেটা জলদি চলে আসে এবং সেখান থেকে দ্রুত চলে যাই আগারগাঁওতে। আগারগাঁও পৌঁছে আমরা এসএম ফাউন্ডেশন থেকে আমাদের জন্য নির্ধারিত
মিনি বাসে আমরা উঠে যাই। সো সেখান থেকে আমরা সরাসরি চলে যাই গাজীপুর শ্রীপুর অবস্থিত সিসিটিভি ক্লাইমেট সেন্টারে, যেখানে গিয়ে আমরা সবাই রিসেপশনে একটু বসি। দেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করা হয়, শরবত, লেবুর শরবতকে একটু চাঙ্গা হলাম, কারণ অনেকটা জার্নি সকাল থেকে একদম রাত অবধি প্রায় 8টা বেজে গিয়েছিল। তারপর সেখানে রিসেপশনেই পাশে একটা অবস্থিত হচ্ছে তাদের একটা ডিসপ্লে সেন্টার আছে, তাদের বিভিন্ন প্রোডাক্ট সেখানে শো করা ছিল, সেটা আমরা দেখি। এরপরে যে যার রুমের কি নিয়ে চলে যাই আমাদের রুমে। চলুন তাহলে আমি ছোট্ট করে আমার একটা রুম রিভিউ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। রুমটা বলতে গেলে একদম অসাধারণ ছিল, বিশেষ করে তার এনভায়রনমেন্টটা দারুণ একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। টুইন বেড শেয়ারিং রুমে পেয়েছি আমার জায়গা। সিসিটিভি ক্লাইমেট সেন্টারের একটা ডিসপ্লে লোগো দেখতে পাচ্ছেন, সাথে দুটো বেড, সেখানে আবার একটু কর্নারে সোফা কাম বেড আছে, আদার্স যে ইউটিলিটি আছে ফ্যাসিলিটিসগুলো আছে, ওয়াশরুম ফ্যাসিলিটিস, এভরিথিং ওয়াজ টপ নচ। বাট কিছু প্রবলেম তো ছিল, লাইক পানি সাপ্লাই একটু প্রবলেম ছিল, বাট সেটাকে হয়তো বা অন্য চোখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যেতে পারে। সার্ভিসটা তাদের যখন আমরা কমপ্লেন করেছি তখন সেটা আপ টু ডেট করা হয়েছে। সো এইভাবে রুমটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সিসিটিভি ক্লাইমেট সেন্টারে লোকেশনটা যদি একটু বলি, তাদের যে আমরা যেই অ্যাকোমোডেশন আমরা পেয়েছিলাম সেটা একটু তাদের মেন এন্ট্রি পয়েন্ট থেকে রাস্তার অপোজিটে, এবং তাদের বাকি কাজ যেখানে করা হয় ট্রেনিং সেন্টার আর ক্যাফেটেরিয়া, ওপেন ফিল্ড এবং আদার্স যে ঘোরাফেরার জায়গা সুন্দর, সেটা একটু আরেকটা জায়গায়। তো পাশাপাশি জায়গা যদিও খুব সুন্দর, রাত্রিবেলা আপনি দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই জায়গাটা দারুণ লেগেছে। প্রজেকশনের মধ্যে তাদের লাইট দিয়ে সিসিটিভি লোকরা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া খাবারের মান খুব ভালো ছিল। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে বুক করছেন সেটার উপরে বুফে সিস্টেম ছিল। আর সাথে যে জায়গা আমাদের ট্রেনিং সেন্টার ছিল সেখানে দারুণ পরিবেশ ছিল। পাশাপাশি আমার কাছে যেটা ভালো লেগেছে, একটা থিয়েটার ছিল যেখানে মুভি আমরা দেখেছি, এবং সেটা আর কারণ সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। ওভারঅল আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এই সিসিটিভিতে আপনারা যদি কোনো ইভেন্ট অর্গানাইজ করেন বা করতে চান, দারুণ একটা জায়গা। সেখানে আসলে ঘোরার মতো অনেক জায়গা আছে, ছবি তোলার মতো দারুণ জায়গা আছে। যদি আমাদের মতো এরকম বৃষ্টি সিজনে যান তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখানে ক্যাফেটেরিয়াটা দারুণ পরিবেশ, খুব সুন্দর এখানে এনভায়রনমেন্ট আছে। আপনার পছন্দ মতো খাবারটা আপনার অর্ডার করতে পারবেন। আর যদি আমাদের মতো প্রোগ্রামে আপনারা যান, ওয়ার্কশপ, সেমিনার বা ট্রেনিংয়ে যান, সেক্ষেত্রে দারুণ ফ্যাসিলিটিস আছে। দেখতেই তো পাচ্ছেন আমি কি করছিলাম, অভিনয় করছিলাম। এটা রোল প্লে ছিল, সুন্দর করে চেষ্টা করেছে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আদার্স যারা গ্রুপ ছিল তাদেরকে আমাদের সেই বিষয়টা তুলে ধরার জন্য। সো আপনারা দেখতে থাকুন, এবং আমি আজকে ভিডিওটা খুব একটা বেশি লম্বা করবো না, অলরেডি অনেক হয়ে গিয়েছে। আমি শুধু একটু বলবো, দারুণ একটা জায়গা ছিল, পরিবেশ ছিল আমাদের জন্য। এটা আপনি চাইলে যে কোনো জায়গা থেকে বাংলাদেশে এখানে যেতে পারেন, সুন্দর একটা পরিবেশ পাবেন। দারুণ পরিবেশে কিছু দারুণ মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে সিসিটিভি ক্লাইমেট সেন্টার। আপনারা চাইলে সেখানে যেতে পারেন। যারা দেখেছেন ভিডিওটা অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন কেমন লেগেছে, আপনারা ওখানে গিয়েছেন কিনা, যারা গিয়েছেন তাদের কাছে কেমন লেগেছিল। আমার কাছে মোটামুটি সব কিছু ওভারঅল ভালো লেগেছে। আপনি চাইলে এখানে খামার আছে, আপনি চাইলে সেখান থেকে যদি সবজি সিজন যান, চাইলে সবজিও সাথে নিয়ে আসতে পারেন। ইটস অল আপ টু ইউ। তো ততক্ষণ সবাই ভালো থাকেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ভবিষ্যতে হয়তো কোনো এক সময় হাজির হব, কোনো একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি ম্যানেজার মতো কাজ করবেন, সমস্যা কেমনে সমাধান করবেন সেটা দায়িত্ব হচ্ছে আপনার। তাহলে আমি আপনাকে কেন বেতন দিব?